আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কারণ আজকে চলে আসছে হচ্ছে বরিশালে আপনাদের জন্য নতুন একটা ড্রোনের রিভিউ করার জন্য। আপনারা জানেন যে আমি গতকালকেও আমার চ্যানেল থেকে একটা পোস্ট করেছিলাম কন্টেন্টের আন্ডারে যে আমি একটা ড্রোনের রিভিউ করতে আসছি। তো বরিশালে আজকে আমরা F11s 4K ড্রোনের রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো যে এই ড্রোনটা আসলে কতটুকু দূরে যেতে পারে। সো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা আজকে জানতে পারবেন যে আপনারা কি ধরনের ড্রোন আসলে প্রফেশনাল কাজের জন্য ইউজ করবেন। আমার কিছু সাজেশন থাকবে। তো আশা করছি সবাই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন না টেনে, এবং আপনার ভিডিও দেখার শেষে একটা কমেন্ট করবেন বা লাইক করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। চলুন শুরু করি। এরকম একটা বক্সে আসলে আমাদের F11s 4K ড্রোনটা থাকে। F11s 4K ড্রোনটা হচ্ছে যখন আপনি খুলবেন তখন এরকম ড্রোনটা এখানে দেখতে পাবেন এবং রিমোট কন্ট্রোলারটা এখানে থাকে, আর হচ্ছে ব্যাটারিটা এখানে থাকে। এটা হচ্ছে মেইনলি এক্সট্রা ব্যাটারি। আর এক্সট্রা ব্যাটারি যেহেতু বলতেছি, ব্যাটারির এই ড্রোনটা চার্জ কতক্ষণ থাকে এগুলো আমি একটু পরে আসতেছি। তো তার আগে দেখি হচ্ছে ড্রোনটা দেখতে কীরকম। ড্রোনটা হচ্ছে এরকম দেখতে মোটামুটি। এখানে গিম্বেল প্রোটেকশন দেওয়া আছে। সব মিলিয়ে ড্রোনটা আসলে দারুণ দেখতে। আর এখানে রিমোট কন্ট্রোলারটা দেওয়া আছে, যেটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট রোবট। এটাতে ইন্টেলিজেন্ট ড্রোনের রিমোট, যেটাতে হচ্ছে আপনি ব্যাটারির চার্জ দেখতে পাবেন, রিমোট কন্ট্রোলারের কতটুকু সিগন্যাল আছে দেখতে পাবেন, সবগুলো এটা ডিসপ্লেতে দেওয়া আছে। আর ডিস্টেন্স কত মানে ডিস্টেন্স সামনে বা কত মিটারের সামনে আপনার ড্রোনটা আছে এটাও দেখা যাবে এখান থেকেই। সো হুইচ ইজ আ ম্যাসিভ থামস আপ ফর দ্যাম। তো চলুন আমরা ডিটেল এক্সপ্লেনেশনে চলে যাই। তো এবার আসি হচ্ছে এই ড্রোনটা আসলে কতক্ষণ চার্জ থাকে বা এটার ফিচার সম্পর্কে। তো এই যে ড্রোনটা দেখতেছেন, এটা হচ্ছে F11s 4K ড্রোন। তো এটার হচ্ছে অনেকগুলো ভার্সন আছে। আপনারা যখন এই প্রোডাক্টগুলো কিনবেন তখন আপনারা জিজ্ঞেস করবেন যে আসলে কোন ভার্সনটা কিনেছেন। আমি একটু সংক্ষেপে বলি। যেমন এই ড্রোনটার দুইটা ভার্সনের সাথে সবাই কনফ্লিক্ট করে। একটা হচ্ছে F11s Pro আর এটা হচ্ছে F11s 4K Pro। সো F11s Pro যেটা আছে এটার কিন্তু 1.5 কিলোমিটারের মতো রেঞ্জ সর্বোচ্চ। আর F11s 4K Pro যেটা আছে এটা হচ্ছে 3 কিলোমিটার রেঞ্জ। সো 3 কিলোমিটার ইজ আ ম্যাসিভ থিং, যেটা হচ্ছে আপনারা DJI ড্রোনে দেখতে পাবেন 3 কিলোমিটার রেঞ্জ, এবং এটার ভিডিওর যেটা আছে এটাও কিন্তু প্রায় 2-2.5 কিলোমিটার মতো যায় স্থান ভেদে। সো আপনার ভিডিওগুলো দেখতে পাবেন, অর্থাৎ হচ্ছে যে FPV ফিডটা থাকে এটা প্রায় আপনি 1.5 থেকে 2 কিলোমিটার দেখতে পাবেন। আর মিনিমাম ধরে নিলাম। আর হচ্ছে যেটা হচ্ছে RC ডিস্টেন্স, মানে হচ্ছে আপনি ব্লাইন্ডলি ফ্লাই করতে পারবেন 3 কিলোমিটারের মতো। এটা আসলে কম বেশি হতে পারে, বিভিন্ন জায়গা ভেদে হয়তো টাওয়ার থাকলে একটু কম পাবেন বা ওপেন স্পেসে একটু বেশি পাবেন, এটাই স্বাভাবিক। সো এই ড্রোনটা আসলে এরকম ফার্দার যেতে পারে। সো এবার আসে হচ্ছে ক্যামেরা এবং গিম্বেলের ব্যাপারে। প্রথমে হচ্ছে গিম্বেলের ব্যাপারে আসি। সো এটা কী ধরনের গিম্বেল ইউজ করতেছে? এটা একটা 2 এক্সিস গিম্বেলওয়ালা ড্রোন, যেটা হচ্ছে মেকানিক্যাল গিম্বেল 2 এক্সিস, এবং আরেকটা এক্সিস হচ্ছে আমাদের EIS, যেটা হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টাবিলাইজার। সো এই ড্রোনটা আপনারা যখন দেখবেন আপনি কখনো বুঝতেই পারবেন না যারা 2 এক্সিস গিম্বেল। আমি আগে একটা ভিডিওতে বলেছি এবং দেখিয়েছি। আপনারা যদি কম্পেয়ার করতে চান তাহলে আপনারা SG9087 6 ম্যাক্সের সাথে কম্পেয়ার করতে পারেন। ওই ড্রোনগুলো হচ্ছে 3 এক্সিস গিম্বেল, বাট এটার ধারে কাছেও না। এটা 2 এক্সিস গিম্বেল এবং ইলেকট্রনিক ইমেজ স্টাবিলাইজার দিয়ে যেই পরিমাণ হচ্ছে স্মুথ করতে পারে, একবারে 100% স্মুথ বলা যায়, কোনো শেক আপনি ভিডিওতে পাবেন না। সো যেটা বললাম 906, 907, 8 ওই ড্রোনগুলো 3 এক্সিস গিম্বেল থাকা সত্ত্বেও এটা কাছে আসতে পারবে না, মানে স্টাবিলাইজারের দিক থেকে এবং ক্যামেরার দিক থেকে। আর এটা ক্যামেরা সেন্সরটা অনেক ভালো। এটার হচ্ছে যে অ্যাপারচারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে f2.15 একটা অ্যাপারচার ইউজ করা হয়েছে, হুইচ ইজ মানে যেটার মাধ্যমে আপনারা হচ্ছে অন্ধকারের মধ্যেও ভালো ছবি পাবেন, যেহেতু f2.15। আর যেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ, সেটা হচ্ছে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউটা ইউজ করা হয়েছে। সো আপনারা মোটামুটি একটা ভালো ল্যান্ডস্কেপ দেখতে পাবেন এই ফিল্ড অফ ভিউতে, যেহেতু 100 ডিগ্রি একটা অনেকটা ফিশিয়াই হবে না, মানে ড্রোনের যেই ইয়েটা থাকে ল্যান্ডস্কেপটা আপনারা দেখতে পান ওইরকমই হবে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে। আর এবারে হচ্ছে কী ধরনের মোটর ইউজ করা হচ্ছে, ডেফিনেটলি এটাতে ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে। সো খুব ভালো একটা জিনিস। আর এটাতে GPS তো অবশ্যই আছে। সো যখন আপনারা ড্রোনটা উড়াবেন তখন হচ্ছে ড্রোনটা আপনি যেখান থেকে উড়িয়েছেন, যদি RCটা ডিসকানেক্ট হয়ে যেটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, এটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন এই যে অটোমেটিক্যালি আপনি যেখান থেকে ফ্লাই করেছিলেন ওইখানে চলে আসবে। সো এবার আসে হচ্ছে রিমোট কন্ট্রোলারটাতে। রিমোট কন্ট্রোলার কী কী ফাংশন আছে? নর্মালি আমাদের রিমোট কন্ট্রোলারে কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে এখান থেকে পাওয়ার আমরা অন করতে পারবো। তারপর হচ্ছে এখানে 1 কি রিটার্ন আছে,
যেটা হচ্ছে আপনি একটা প্রেস করার মাধ্যমে, যেটা একটু আগে বলতেছিলাম যে আপনার আগের জায়গায় চলে আসা। সো এই কাজটা হচ্ছে এখান থেকে হবে। আর এখানে বাটনগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল, যেমন হচ্ছে এটাতে প্রেস করে ধরে রাখলে যেটা হয় যে জিপিএস মোডটা ডিসেবল হয়ে যায়, তখন হচ্ছে অ্যাটিটিউড মোডে চলে যায়। সো এই ফাংশনগুলো হচ্ছে আপনারা ম্যানুয়াল থেকে দেখে নিতে পারবেন। আর এখান থেকে আমাদের গিম্বেলটা খুব ভালোভাবে স্মুথলি আপ ডাউন করা যায় বা টিল্ট করা যায়। সো এই অপশনগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর বাম পাশে যেটা আছে জুম ইন জুম আউট, এটা হচ্ছে আপনার একটা ডায়ালার আছে এখানে। সো ডায়ালারটার মাধ্যমে আপনারা চাইলে জুম ইন বা জুম আউট করে নিতে পারবেন। এবার আসে হচ্ছে খুব মজার কিছু ফাংশনে, যেগুলো হচ্ছে আমাদের পিওআই মোড অথবা হচ্ছে আমাদের জিপিএস ফলো মোড, তারপর হচ্ছে ইমেজ ফলো মোড, সবগুলো অপশনই আমাদের এই ড্রোনটাতে অ্যাভেলেবেল হয়ে পেয়ে যাবেন। আর সবগুলোর অপশনই আমাদের মোটামুটি অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে এআই ফাংশন থাকবে আমাদের ডিজিআই ড্রোনে, যে আপনাকে কেন্দ্র ঘুরে সে ঘুরবে চারোদিকে মাঝখানে রেখে, তারপর হচ্ছে ফলো করবে, জিপিএস ফলো, ইমেজ ফলো, সবগুলো অপশনই সুন্দর মতো কাজ করতেছে এই ড্রোনটাতে। যেটা হচ্ছে আমি F11 প্রোতে খুব বেশি একটা ভালো দেখিনি, বাট এই ড্রোনটাতে মোটামুটি বলা যায় ভালো কাজ করতেছে এই ড্রোনটাতে। সো এবার আসি হচ্ছে ড্রোনটা আসলে কোথায় কিনবেন। এই ড্রোনটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের আসতে হবে হচ্ছে HoorayBox-এ। আপনারা জানেন যে HoorayBox হচ্ছে একটা ড্রোন সেলার কোম্পানি, বা তাদের কাছে অনেক ধরনের খেলনাও আছে, তারা ইম্পোর্টার। সো HoorayBox-এ আপনি বর্তমানে ড্রোনটা অ্যাভেল করতে পারবেন খুব কম খরচে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচই বলা যায় আসলে। তো যদি আপনারা HoorayBox থেকে ড্রোনটা নেন তাহলে আপনারা কিছু বেশি সুবিধা পাবেন, যেটা হচ্ছে অন্যান্য শপে আপনারা পাবেন না। যেমন যদি আপনার ড্রোনটা নষ্ট হয়ে যায় বা ঠিক করতে হয়, সেই ড্রোনটা আপনারা চাইলে HoorayBox থেকে ঠিক করে নিতে পারবেন। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা হচ্ছে HoorayBox, শুধুমাত্র HoorayBox-এই আপনি আপনার ড্রোনগুলো রিপেয়ার করতে পারেন। এছাড়া অন্য কোনো কোম্পানিতে আপনার ড্রোন রিপেয়ার করতে পারবেন না। বাংলাদেশের যত কোম্পানি আছে সবাই কিন্তু HoorayBox থেকে রিপেয়ার করে আপনাদেরকে সার্ভিস দিবে বা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে। সো আপনি কেন ডিরেক্টলি HoorayBox থেকেই নেবেন না? তো বিষয়টা আপনাদের কাছেই রইল, কারণ আমাদের HoorayBox ব্যতীত বাংলাদেশে অন্য কোথাও ডিজিআই ছাড়া, ডিজিআই কিছু রিপেয়ার জোন আছে, বাট অন্যান্য চাইনিজ যত ড্রোন আছে এর কোনো রিপেয়ার জোন নাই বাংলাদেশে। শুধুমাত্র HoorayBox-এরই মধ্যবাড্ডাতে এবং হচ্ছে চিটাগংয়ে 2টা রিপেয়ার জোন করা আছে। সো আপনি চাইলে আপনার ড্রোনটি আমাদের এখান থেকে ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন, অথবা হচ্ছে আপনার যদি কোনো ড্রোন থাকে যেটা নষ্ট হয়ে গেছে চাইনিজ ড্রোন, তাহলে সেটাও আপনি চাইলে HoorayBox-এ এসে রিপেয়ার করে নিতে পারবেন। সো চলুন আমরা চলে যাই আজকের ফ্লাইং ভিডিওতে। আমরা আজকে ফ্লাইং ভিডিও করার জন্য চলে আসছি বরিশাল ইউনিভার্সিটিতে। আমাদের নেক্সট যতগুলো আসলে ভিডিও হবে আমরা ট্রাই করবো এরকম সুন্দর সুন্দর জায়গায় চলে যাওয়ার জন্য। সো আপনি যদি চান যে আপনার এরিয়াতে এসে আমরা ভিডিও করবো, এরকম রিভিউ ভিডিও বা ড্রোনের ভিডিও করবো, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। কমেন্টে যদি আপনারা জানান যে ভাই আমাদের এরিয়াতে এসে ভিডিও করেন, তাহলে আমরা সেই ভিডিওটা আপনাদের এরিয়াতে এসে করব। তো আজকে আমরা চলে আসছি বরিশাল ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে একটা লিডিং বিশ্ববিদ্যালয় পুরো দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে অবশ্যই। সো আমরা বরিশাল ইউনিভার্সিটিতে দেখব। আপনারা যারা জানেন না, বরিশাল ইউনিভার্সিটি কিন্তু অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। বিশেষ করে হচ্ছে কিছুদিন আগেই যখন হচ্ছে পুরো কাশবনে ছেয়ে গিয়েছিল, আমাদের আরও আগে আসা উচিত ছিল, বাট আজকে আমরা ট্রাই করবো হচ্ছে যতটুকু ক্যাপচার করা যায় বরিশাল ইউনিভার্সিটিটাকে। তো চলুন আমরা শুরু করি আজকের আমাদের ভিডিও।
সো আজকের ভিডিওটা আশা করি আপনারা খুব এনজয় করেছেন। আর আজকের ভিডিওতে আমাদের ইনভাইট করেছিল হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্ট সিজান আর হচ্ছে রাশেদ। তো থ্যাঙ্কস টু দ্যাম। অ্যান্ড আমাদের আজকে ড্রোনটা স্পন্সর করেছে হচ্ছে হুরাবক্সের ওনার বিপুল ভাই। সো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সামনে যদি আপনাদের এরকম কোনো জায়গা থাকে যেটা আপনারা চান যে আমরা এসে ভিডিও করি, আমরা সামনে অনেকগুলো ভিডিও করব আপনাদের প্লেসে এসে বিভিন্ন প্লেসে। তো আপনারা কমেন্ট করবেন এবং আমাদের চাইলে ইনবক্সে মানে মেলও করতে পারেন চাইলে, বা ফোন দিয়ে বলতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।